তোমরা কেমন আছো? সকলে ভালো আছো তো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি এই যে আজকে বাজার থেকে কক মুরগি নিয়ে এসেছি। পোলট্রির মাংস খেতে ভালো লাগে না, তাই আমি এই কক মাংস নিয়ে এসেছি, যেটা ডিম পাড়ে। এই যে ডিম, দেখো কত সুন্দর ডিম হয়েছে। এই যে ডিম, এই ডিম, আর এটা হচ্ছে বড় হয়ে গেছে ডিম, এটা পাড়িয়েছে। এটা কক মুরগি। আমি এবার মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আমি এবার রান্না করব। তারপরে ধুয়ে নেব, ডিমটাকে আমি ধুয়ে তুলেছি। এবার আমি মাংসটাকে ধুয়ে নেব আস্তে আস্তে করে। মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দুবার করে ধুয়ে নিলাম। আর আমার মাংসটা ধোয়া হয়ে গেছে। নেব আমি এক এক করে সমস্ত মশলাগুলোকে শিলি পিসাই করব। আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, আবার শিলে আমার বাটতে হবে। আদা হয়ে গেছে, আদাটা তুলে নিলাম। রসুনটাকে বাটবো। বাটাটা হয়ে গেছে, তুলে দিয়েছি। এবার আমি লঙ্কাটাকে বেটে নেবো। আমি কটা শুকনো লঙ্কা দিয়েছি আর এই কটা পাকা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা পাকা পাকা। আমি ভালো করে বেটে নেবো। বন্ধুরা, তোমরা শিলে লঙ্কা বাটতে পারো তো? শিলে লঙ্কা বাটতে অনেকে পারে না, হাত জ্বালা দেয়। অনেকে গুঁড়ো মশলা খায়, আমরা গুঁড়ো মশলা খাই না, আমরা শিলে বেটে খাই লঙ্কা। গুঁড়ো মশলা আমাদের কেউ পছন্দ করে না, আমি তো মোটেই করি না। বেটে নিয়েছি ফিনিশিং করে, আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে। দেখো কি সুন্দর করে লঙ্কাটা বেটে নিয়েছি। আমি একটু হাত লাগাইনি, শুধু একটা আঙুল দিয়েই লঙ্কাটা বেটে নিলাম। ধীরে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, জিরেটাকে আমি এবার তুলে নেবো। কত
সুন্দর ফিনিশিং করে বেটে নিয়েছি। দেখো মিক্সারে কিন্তু এত সুন্দর করে বাটা হয় না, গোটা গোটা থাকে। শিলে কত সুন্দর চন্দনের মতন বাটা হয়েছে, একদম ফিনিশিং করে। মশলাটা আমার করা হয়ে গেছে। মাংসতে আমি একটু তেল দিয়ে দিলাম, তেল, এবার মশলা, আবার একটু জিরে বাটা আর একটু লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মাংসটাকে একটু ভালো করে মেখে নেব। একটু নুন দেবো, লবণও দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসটাকে একটু ভালো করে মেখে নিলাম। খানিকক্ষণ এরকম মাখা থাক। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি কটা তেজপাতা ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কটা জিরে, এদিকে আমি মাংসটাকে মশলা মেখে রেখে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিই, একবারে হয়ে যাবে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার আদা বাটাটাও দিয়ে দিয়েছি। জিরে বাটাটা দিয়ে দিয়েছি, লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে এবার কষিয়ে নেব। মাংসটা, মশলা মাখা মাংসটাকে আমি ঢেলে দিলাম। আমি এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার চুইটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, দেখো তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। মশলাটা কেমন গায়ে গায়ে দিয়ে দিয়েছি, মাংসর গায়ে ফুটছে। এবার আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। এবার আমি মানে 6টা 7টা সিটি দিয়ে দেব, মাংসটা হয়ে যাবে।
এবার গরম জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। প্রেসারে সিটি দিয়ে দিয়েছি, প্রেসারে একটু সিটি দিয়ে দিলে মাংসটা গলে যায় আর খেতেও ভালো টেস্ট হয়। এই মাংসটা খুব ভালো, মানে ব্রয়লারের থেকে এই কয়লার মাংসটা খুব ভালো ডিম পাড়ানো মুরগিটা। তোমরা একদিন এনে খেয়ে দেখবে যে মাংসটা কত টেস্ট বা কত সুস্বাদু খেতে, যে মাংসটা খেতে ভালো কি মন্দ, ব্রয়লারের থেকে এটা ভালো কিনা। বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে, তাই আমি প্রেসার কুকারটাকে আমি নামিয়ে আনলাম। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো তাও কত সুন্দর ফুটছে। এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা গরম মশলা বাটা, গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি। ডিমগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে, দেখেছো তো? একদম গোটা রয়েছে ডিমগুলো, সব ডিমগুলো গোটা গোটা রয়েছে।